ভাই আমরা দেখছি যে আপনাদের যে টাঙ্গাইল বাস স্ট্যান্ডের শ্রমিকরা রাজপথে নেমেছে, আসলে কি জন্য নামলো যদি একটু বিস্তারিত বলেন আর আপনার পরিচয়টা দিন। আমি মহাখালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আমার নাম হলো জামাল, মোহাম্মদ জামাল হোসেন। আসলে মূলত আমরা কোনো প্রতিপক্ষ কাউকে ভাবি না। কারণ হলো আমাদের কাজ হলো আমাদের লোকজন যারা আছে এরা খেটে খাওয়া মানুষ, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। আমার জীবন দশায় আমি আজকে 30-35 বছর ধরে আমি মহাখালীতে আছি, নেতৃত্বের স্থানে আছি। প্রায় 9 বছর পার করলাম। আমাদের এখানে 3 বছর পর পর নির্বাচন হয়, শ্রমিকরা ভোট দিয়ে আমাদেরকে নেতা বানায়। আমরা কোনো দলীয় লোক না, আমরা নির্দলীয় লোক, নির্দলীয় সংগঠন। আমরা শ্রমিকের কল্যাণে কাজ করি এবং শ্রমিকের দুর্দশার দিকে আমরা কাজ করি এবং শ্রমিকের দুর্দশার কাছে থাকি। আর শ্রমিকরা আমাদেরকে 3 বছর পর পর ভোটে নির্বাচিত করে শ্রমিকের কল্যাণে কাজ করার জন্য। এখন বর্তমান যে প্রেক্ষাপট, 5ই আগস্টে যে নতুন করে দেশ শুরু হলো, এই শুরুর পরে মোটামুটি ছাত্র সমাজ যারা বিগত কিছুদিন এই দেশ রক্ষণাবেক্ষণ করছে ইউনূস সরকার তার অধীনে, এখন বিএনপি সরকার দল গঠন করেছে। এরপরে দুর্ভাগ্যবশত সারা দেশে একটা তেলের সংকট হলো, যুদ্ধ লাগার কারণে। এটা আসলে সারা বিশ্বের সমস্যা, শুধু বাংলাদেশের সমস্যা না, আর কোনো রাজনৈতিক সমস্যাও না। এখন আমাদের শ্রমিকরা আসলে তেল পাচ্ছে না। তেল না পাওয়ার কারণে অ্যাভেলেবেল তেল না, রাস্তায় আমাদের কোথাও তেল দেয় না। তাদের কাছে থাকলে না দিবে, না থাকলে দিবে কিভাবে? এখন আমাদের টার্মিনালের আশেপাশে যে পেট্রোল পাম্পগুলি আছে, এগুলি কিছু তেল তারা আইনে আমাদেরকে দেয়। আসলে আমাদের এখানে অনেক তেলের দরকার। আমার টার্মিনালে ধারণ ক্ষমতা আছে 350 থেকে 400 গাড়ি, কিন্তু সরকারিভাবে এখানে লোড পারমিট দেওয়া আছে প্রায় 1500 গাড়ির উপরে। এখন এইটা লোড সহ্য করা আমাদের পক্ষে এবং অনেক টাফ হয়ে দাঁড়াইছে। কিছু গাড়ি রাস্তায় থাকে, কিছু গাড়ি রানিংয়ে থাকে, কিছু গাড়ি 27টা জেলার সাথে আমার সম্পর্ক। 27টা জেলার সাথে যে আমার সম্পর্ক, 27টা জেলার গাড়ি এখানে আসে, আবার এখান থেকে 27টা জেলায় যায়। আমার কথা হলো যে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নেওয়ার কারণে ড্রাইভাররা খুব অসুস্থ এবং অস্বস্তি ভোগ করে। এখানে দেখা গেছে কি মোটরসাইকেলের একটা সিরিয়াল থাকে, পাশাপাশি একটা প্রাইভেটের সিরিয়াল থাকে অকটেনের জন্য। এরপরে আমার গাড়িটা দাঁড়ানোর জায়গা হয় না। এজন্য এই স্বাধীন বাংলা পেট্রোল পাম্প এবং সিয়াম পেট্রোল পাম্প, আমাদের রোডের পূর্ব পাশে যে পেট্রোল পাম্পটা আছে, এরা অকটেন পেট্রোল বিক্রি করে না। না করার কারণে এখানে মোটামুটি ডিজেল তাদের কাছ থেকে আমরা সার্ভিস পাচ্ছি, কিন্তু সেটা সিরিয়ালে দাঁড়াই থেকে 3-4 ঘন্টা পরে আমরা পাই। পেট্রোল পাম্পের সিরিয়ালটা আপনার সেতু ভবনের সামনে চলে যায়, যেমন আইসিডি ডিআরবি কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু করে, মানে মা মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে আপনার এই সেতু ভবন পর্যন্ত চলে যায়। আসলে ওখান থেকে আস্তে আস্তে প্রায় সিরিয়ালে আসলে 4-5 ঘন্টা সময় লেগে যায়। এখন একটা যদি পেট্রোল পাম্পের সিরিয়াল হয়, আর একটা পেট্রোল পাম্পের সিরিয়াল হয় যে সিয়াম, সিয়াম একটা স্বাধীন বাংলা, দুইটা সিরিয়ালে যখন তেল নেয় তখন কোনো সমস্যা হয় না। কিন্তু ওইটার ডান দিকে যদি একটা গাড়ি দাঁড়ায় তাহলে রাস্তাটা ব্লক হয়ে যায়, গাড়ি পাস হচ্ছে না। এখন ডিসি মহোদয় আমাদেরকে অনেক সময় বলে বা আমরা কাজ করি, তার আমাদের ভলান্টিয়ার আছে, কমিটি পুলিশ আছে, রোড কমিটির নেতৃবৃন্দ আছে, এরা সবসময় রাস্তা ফাঁকা রাখার চেষ্টা করি। কিন্তু দেখা গেছে এই ডিসি সাহেব মাঝে মধ্যে আইসা একটা বিশৃঙ্খলা উনি নিজেই তৈরি করে। আজকে যেমন সকালবেলা আমার সামনে যে গাড়িটা র্যাকারিং করছে, ওই গাড়িটার সামনে 4-5টা গাড়ি ছিল, পিছনে 3-4টা আরো 10-12টা গাড়ি ছিল। তিনি